আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। গোল.কম জানাচ্ছে ম্যানচেস্টার সিটি পিএসজির মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজের পরিস্থিতির দিকে নজর রাখছে। ইলকাই গুন্ডোগান যেহেতু প্রায় নিশ্চিতভাবেই ম্যান সিটির সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে না, তাই ম্যান সিটির এই প্ল্যান বি। রিউমার আছে ইলকাই গুন্ডোগান বার্সার 3 বছর চুক্তির অফারকেই প্রায়োরিটি দিচ্ছেন এখন পর্যন্ত। এরপরেও শোনা যাচ্ছিল ম্যান সিটি নতুন একটা অফার করেছে গুন্ডোগানের মন গলানোর জন্য। এ কারণেই ম্যান সিটি এখন বলতে গেলে হন্যে হয়ে এই প্লেমেকারের রিপ্লেসমেন্ট খুঁজছে। অন্যদিকে ফ্যাবিয়ান রুইজ পিএসজিতে তার প্লেয়িং টাইম নিয়ে খুশি নয়। নেপোলি থেকে পিএসজিতে 2022 সালে 5 বছরের চুক্তিতে যোগ দেওয়ার মাত্র 1 বছরের মাথায় এই স্প্যানিশ মিডফিল্ডার এখন সরে যেতে চাইছেন। ম্যান সিটি এই দোটানা সিচুয়েশনেরই সুযোগ নিতে চাইছে। মাত্র 27 বছর বয়সী এই লেফট ফুটেড মিডফিল্ডারের বর্তমান মার্কেট ভ্যালু 38 মিলিয়ন ইউরো, যদিও 2019 সালে তার মার্কেট ভ্যালু ছিল 60 মিলিয়ন ইউরো। পিএসজির হয়ে যে 27 ম্যাচ মাঠে নেমেছেন, সেখানে ফ্যাবিয়ান রুইজ পুরো 90 মিনিট হিসেবে 27 ম্যাচের 2430 মিনিটের মধ্যে মাত্র প্লেয়িং টাইম পেয়েছেন 633 মিনিট, অর্থাৎ তার মন খারাপ করার জন্য যথেষ্ট কারণ আছে। এই 27 ম্যাচ খেলে গোল করেছেন 3টি, অ্যাসিস্ট করেছেন 2টি। এই ফ্যাবিয়ান রুইজের সাথে ম্যান সিটির চুক্তি হয়ে গেলে বার্সার জন্যই ভালো। সেক্ষেত্রে ইলকাই গুন্ডোগানকে নিয়ে ম্যান সিটি আর জল ঘোলা করবে না। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।